হ্যালো বন্ধুরা, কংক্রিটের কিউব টেস্ট কিভাবে করে এবং কংক্রিটের কিউব রেজিস্টার কিভাবে লিখতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ট্রফিতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সহজ করে কেউ আপনাকে বোঝাবে না। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের এবং সিনিয়র সুপারভাইজারের এই নলেজটা থাকা খুবই জরুরি। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এটি দেখুন এবং শুনুন, তাহলে আপনি অনায়াসেই করতে পারবেন। কংক্রিট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে পিসিসি আর একটা হচ্ছে আরসিসি। আরসিসি হচ্ছে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটা হচ্ছে আরসিসি, আর রড ছাড়া যে কংক্রিটটা করা হয় সেটা হচ্ছে আপনার পিসিসি। এই কিউব দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আরসিসি কিউব টেস্ট। এই কিউবের সাইজ হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, হাইট 6 ইঞ্চি। আপনি যেদিকে যাবেন সব দিকেই 6 ইঞ্চি বা 150 mm। এই কিউব টেস্ট হয় একটা 7 দিনে আর একটা হয় 28 দিনে। মোবাইল স্ক্রিনের উপরে যেটি দেখছেন এটি আপনার কিউব টেস্টিং রেজিস্টার। এখানে কি লেখা আছে? নাম্বার অফ কিউব 6 আছে। যদি কোয়ান্টিটি কম থাকে তাহলে 6টা নিতে হয়, আর যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে 12টা নিতে হয়। এখানে কোয়ান্টিটি কম আছে, 10 থেকে 12 কিউব আছে, এই জন্য 6টা কিউব নিয়েছি। 3টে কিউব টেস্ট হবে 7 দিনে, আর একটা 3টে হবে 28 দিনে। একটা ডায়েরিতে আমি লিখে রেখেছি, এই যে কংক্রিটের গ্রিড আছে M30, কংক্রিটটা হয়েছে 9/12/25 তারিখে, আর লোকেশন আছে ইটিপি পাইল ক্যাপ এবং এডমিন বিল্ডিং কলম, এটা লিখে রেখেছি। এইবার দেখুন কিউব নাম্বার এখানে 6 দিয়েছি, কাস্টিং ডেট 9/12/25 দেখেছি। এরপরে কংক্রিট কোয়ান্টিটি কত কিউব লেগেছিল সেটা লিখতে হবে এখানে। এরপরে আছে ডিসক্রিপশন আছে আর স্ট্রাকচার আছে, কোন এরিয়ায় কাজটা হয়েছে, ইটিপি পাইল অ্যান্ড অ্যাডমিন কলম কংক্রিটিং। এর উপরে আছে কংক্রিট গ্রেড অফ কংক্রিট M30, এজ অফ কিউব, এটা কতদিনের টেস্ট হচ্ছে 7 ডেজে, আর স্ল্যাম কত ছিল 130 mm, আর কাস্টিং ডেট 16/12/25। এখানে দেখতে পাচ্ছেন 9 তারিখে কংক্রিট হয়েছে আর 16 তারিখে টেস্ট হচ্ছে, মানে 1 সপ্তাহ পর। এবার আমি এই 7 ডেজে 7 দিনে পর পর 3টে কিউব আমি টেস্ট করব। প্রথমে আমাকে কি করতে হবে দেখুন, এই কিউবের ওয়েট নিয়েছি, এই কিউবের ওয়েট এসছে আমার 8.583 কেজি। এখানে লিখে রেখেছি দেখুন, এই ওয়েটের জায়গায় লিখব আমি, দেখুন 8.583 কেজি, এটা হয়ে গেল। এরপরে কি আছে, ব্রেকিং লোড নিউটনে আছে দেখুন। এইবার এটা মেশিনের ভিতরে ঢুকিয়ে মেশিন চালু করেছি, এর লোড এসছে 541.3 নিউটন। 541, এই দেখুন এটা এসেছিলো 541.3। এর ব্রেকিং লোডে এখানে লিখবো আমি 541, 541.3, এটা লেখা হয়ে গেল। এইবার আমাকে এটা স্ট্রেংথ বের করতে হবে, কম্প্যাকশন স্ট্রেংথ, দেখুন এটা বের করতে হবে। এটা বের করতে হলে কী করতে হবে, মেশিনে ব্রেকিং লোড এসেছিলো 541.3, এর সঙ্গে 1000 গুণ করব। দেখুন 541.3 ইন্টু 1000, এটা এসছে। এইবার এর সঙ্গে 22,500 দিয়ে ভাগ করব, ভাগ 22,500,
24.05, এখানে লিখব 24.05, 24.05 লিখলাম। এইভাবে তিনটে লিখতে হবে। দেখুন পরবর্তী ওয়েট পেয়েছি 8.545, এটা লিখে দিচ্ছি 8.545 কেজি। এইবার এর বেকিং লোড এসেছিল 569.7, বেকিং লোড দেখুন 569.7 এটা এসছে। আর লাস্টেরটা কত এসছে? ওয়েট 8.5 কেজি, ওয়েটের জায়গা 8.5 কেজি, 50 কেজি। এর বেকিং লোড 652.8, 652.8। এটা হয়ে গেল। এইবার এই ফর্মুলা দিয়ে আবার এগুলো বসিয়ে দেবো, স্ট্রেন্থটা চলে আসবে। এই দ্বিতীয়টা 569.7 এর সঙ্গে 1000 দিয়ে গুণ করব, গুণ করার পরে এত এসছে। এটা ইজিক্যাল টু করার পরে ভাগ করব 22,500, 22,500, 25.32 এটার এসছে 25.32। এটা হয়ে গেল। এবার লাস্ট এটা করব। দেখুন লাস্ট 3 নম্বরটা আছে 652.8, 652.8 ইন্টু 1000 ইজিক্যাল টু ডিভাইডেড 22,500, 29.01। এখানে লিখব 29.01। এটা হয়ে গেল। এবার অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ বের করতে গেলে কী করতে হবে? এই তিনটে যোগ করে দেবো, যোগ করে 3 দিয়ে ভাগ করে মাঝখানে লিখে দেবো। দেখুন করছি, দেখুন এই তিনটে যোগ করে দিয়েছি 24.05, 29.01 করে এটা এসছে। এটা ইজিক্যাল